রাজবাড়ীতে কৃষক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। রোববার রাত 8টায় রাজবাড়ীর রেল স্টেশন প্ল্যাটফর্মে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দলের পৌর, সদর উপজেলা ও জেলা কমিটি। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা যুব দলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলার আহ্বায়ক মোহাম্মদ আইয়ুবুর রহমান আইয়ুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর, পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ তারিক রহমান শিমুল, সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা চঞ্চল সহ আরো অনেকে। পরে মোনাজাত শেষে 5 শতাধিক অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু, প্রতিবন্ধী, অসুস্থ, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়ার জন্য আমরা রাজবাড়ী জেলা কৃষক দলের পক্ষ থেকে এবং সদর উপজেলা পৌর কৃষক দলের পক্ষ থেকে আমাদের আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আগামী দিনের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী অর্জন করবেন, ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী অর্জন করবেন, এই আশা আপনাদের কাছে রাখি। আজকে বাংলাদেশের অনেক ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন, নির্বাচন নিয়ে বাংলা। আমরা সবাই সজাগ থাকবো এবং আগামী দিনে ইনশাল্লাহ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা যেরকম আজকে দোয়া করলেন, দোয়ার মাহফিল করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আল্লাহর কাছে আমরা প্রাণ ভরে একেবারে আমরা দোয়া করবো যাতে আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন, জান্নাতবাসী করেন। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা।